প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনুকূল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, বেড়া সেকেন্ডারি উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সদর শরীয়তপুর। আমি তোমাদেরকে আজকে অনলাইন ধারাবাহিক ক্লাসে আমি তোমাদের আজ সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.2 থেকে দু একটা অঙ্কের সমাধান করার চেষ্টা করব। এখানে সপ্তম শ্রেণী অনুশীলনী 5.2 তোমরা বইয়ে 78 পৃষ্ঠা বের করবে। গণিত বইয়ের 78 পৃষ্ঠা। এখানে অনুশীলনী 5.2 এখানে আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। বইয়ে আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এখানে 1 নম্বর অঙ্কটা আছে 4x + 3 × 4x - 3। এটাকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এই অঙ্কটাকে আমাকে কোনো না কোনো সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে আমরা কোন সূত্র প্রয়োগ করব? এর আগে আমি শিখিয়েছি যে গুণফল নির্ণয় করো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। সেটা আমি শিখিয়েছি যে এইটার সঙ্গে এইটা গুণ করব, এইটার সঙ্গে এইটা গুণ করব, তারপরে এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। কিন্তু এখানে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তাহলে আমি কোন সূত্রটা প্রয়োগ করতে পারি? এখানে তোমরা বইয়ে দেখবে 76 পৃষ্ঠা সূত্র 3। তোমরা বই বের করলে দেখতে পাবে 76 পৃষ্ঠা সূত্র 3। এখানে সূত্রটা আমি লিখে দিয়েছি। এখানে সূত্রটা হচ্ছে a² - b² সমান a + b × a - b। তাই না? কি তোমরা দেখে মিলিয়ে নেবে। এখন এখানে বইয়ে আছে 4x + 3 আর 4x - 3। তাহলে এটা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হলে আমি এখানে এই এটা যদি আমি এখানে ধরি, এই বিটা যদি এখানে ধরি, আবার এই এটা যদি এইটা মনে করি, আবার এই বিটা যদি আমি এইটা মনে করি, তাহলে কি হবে? এই এটা 4x কে আমি a ধরলাম আর 3 রে b ধরলাম। তাহলে a + b, তারপরে a - b। এই 4x কে আমি a ধরলাম আর 3 রে আমি b ধরলাম। তাহলে কি হলো? a + b × a - b। এখানে এইটা a, এটা b, এটা a, এটা b। তাহলে a + b × a - b। তাহলে আমি সূত্র এইটা বাদ দিয়ে আমাকে এইটা লিখতে হবে। তাহলে কি হলো? a² - b²। তাহলে a² এখানে a কোনটা? 4x। তাহলে 4x এর উপরে স্কয়ার, এটা a², এটা a²। এই মাইনাস ছিল, এই মাইনাসটা সূত্রের মাইনাস। এবার b², এখানে b = 3, তাহলে b এর উপর স্কয়ার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। তাহলে এইটা a আর এটা যদি b হয়, তাহলে a² a সমান এখানে 4x আর b সমান এখানে 3। তাহলে a² - b²। তাহলে আমি 4x², তাই না? তাহলে 4x², তাহলে 4 এর সঙ্গে 4 গুণ হবে। স্কয়ার মানে বর্গ, 4 এর সঙ্গে যদি 4 গুণ করা হয় তাহলে হবে কত? 16। আর x এর উপরে স্কয়ার, এখানে মাইনাস চিহ্ন, এটা 3 হোল স্কয়ার। 3 হোল স্কয়ার অর্থ হলো 3 এর সঙ্গে 3 গুণ করতে হবে। তা 3 এর সঙ্গে 3 গুণ করলে হবে 9। তাহলে আমরা এখন প্রথম অঙ্কের সমাধানটা পেয়ে গেছি, 16x² - 9। তাহলে যদি প্রথম অঙ্কের সমাধানটা আমরা পেয়ে থাকি, তাহলে আমরা দ্বিতীয় অঙ্কে যাব। দ্বিতীয় অঙ্কে এখানে বইয়ে আছে, তোমরা দেখবে যে 13 - 12p, 13 + 12। এটাও আমাকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তাহলে আমি এই সূত্র প্রয়োগ করব, একটা সূত্রের প্রয়োগ করব। সেটা 13 রে আমি a ধরব আর 12p রে b ধরব। এই 13 রে a ধরব, 12p রে b ধরব। তাহলে কি হবে? এখানে a, এটা a যদি ধরি, এটা যদি a ধরি 13 রে, আর 12p রে যদি b ধরি, তাহলে a - b। আবার 13 রে যদি a ধরি, 12p রে যদি b ধরি, তাহলে a + b। তাহলে কি হলো? এখানে উল্টে আছে, এখানে a + b, a + b আর a - b। তার মানে সূত্রটা ঠিক আছে, একটা সামনে আছে একটা পিছনে আছে। এখন তাহলে আমি এই সূত্র, এইটা সমান যদি এইটা হয়ে থাকে, তাহলে আমি এই সূত্রটা এখানে প্রয়োগ করব। এখানে a²
স্কয়ার মানে 13, এখানে 13 এ আছে, তাহলে এর উপরে এ স্কয়ার মাইনাস বি, বি সমান কত আছে 12b, তাহলে বি স্কয়ার তাহলে 12b এর উপরে স্কয়ার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন এবার আমি 13 স্কয়ার, 13 স্কয়ার শব্দটা তো 13 এর সঙ্গে 13 গুণ করতে হবে, 13 গুণ 13, এটা গুণ করলে কত হবে তোমরা দেখবে 169, তোমরা গুণ করে দেখে নেবে। আচ্ছা, এবার পরবর্তীতে আসো যে 12p স্কয়ার, তার অর্থ হলো এখানে 12p গুণ 12p, তাহলে কত হবে 12 এর সঙ্গে 12 গুণ করলে 144, আর p এর সঙ্গে p গুণ করলে p স্কয়ার। আমি আগের ক্লাসে বলেছি, তোমরা নিশ্চয় জানো যে গুণের সময় পাওয়ারের উপরে যোগ হয়, তার মানে এই p এর উপরে 1 পাওয়ার আছে, এই p এর উপরে 1 পাওয়ার আছে, তাহলে পাওয়ারের উপরে যোগ হয়েছে, তাহলে 12p এর সঙ্গে 12 গুণ করলে 144p স্কয়ার হবে। তাহলে তোমরা 12p স্কয়ারের অর্থ হলো 144p স্কয়ার, এটা হলো দ্বিতীয় অঙ্কের সমাধান। আচ্ছা, এবার আমরা আসবো তৃতীয় অঙ্কে। তৃতীয় অঙ্কে বলা হয়েছে কি যে তৃতীয় অঙ্কে বলা হয়েছে যে ab + 3 আর ab - 3, তাহলে আগের মতো যদি এই সূত্রটা আমরা প্রয়োগ করি, এই ab রে যদি আমি a ধরি আর 3 রে যদি b ধরি, এই ab রে আমি a ধরবো আর 3 রে b ধরবো, তাহলে আমি অঙ্কটা কি দাঁড়াবে যে এটা a + b * a - b, এটা a + b * a - b, তাই না কি? এখন তাহলে এইটা যদি এইখান থেকে পর্যন্ত হয়, তাহলে আমি a² - b² সূত্রটা প্রয়োগ করব। এখানে a আছে কোনটা ab, তাহলে a² এই মাইনাসটা সূত্রের মাইনাস, এখানে b আছে 3, তাহলে 3a², তাহলে a² - b², তার মানে a² - b², ঠিক আছে না? তাহলে আমি এখন যদি ab হোল স্কয়ার, তাহলে ab হোল স্কয়ার মানে a² এর উপরে এই b² এর উপরে, তাহলে কি হবে a² b², এই মাইনাসটা এখানে 3 হোল স্কয়ার, 3 হোল স্কয়ার অর্থ কি 3 এর সঙ্গে 3 গুণ, এই 3 হোল স্কয়ার এর অর্থ হলো 3 গুণ 3, তাহলে হবে কত 9, ঠিক আছে না? তাহলে এখানে এই 3 হোল স্কয়ার অর্থ হলো 9। এবার দেখব আমি, তাহলে এটা হলো আমার 3 নম্বর অঙ্কের সমাধান। সবগুলো অঙ্ক একই সূত্র দিয়ে একই সূত্র প্রয়োগ করা লাগতেছে। আচ্ছা, এবার আসবো 4 নম্বর অঙ্কে। তোমরা দেখবা 4 নম্বর অঙ্কে আছে কি 10 - xy 10 + xy, তাই না? এখন এই একই সূত্র যদি আমি প্রয়োগ করি, 10 রে মানে 10 তে যদি আমি a ধরি আর xy রে যদি আমি b ধরি, এই 10 তে যদি আমি a ধরি আর xy রে যদি আমি b ধরি, তাহলে এখানে আমি অঙ্কটা করলে কি হবে 10 তে যদি আমি a ধরেছি, তাহলে আমি এটা a ধরব, a মাইনাস এই xy রে যদি b ধরি, তাহলে এটা b ধরব, তাহলে a - b ইনটু এই 10 টা আমার মনে মনে করেছি কি এটা 10 সমান a আর x সমান b, তাহলে এখানে a - b ইনটু a + b, এই একই সূত্র। তাহলে আমাকে এই a² - b² এই সূত্র প্রয়োগ করতে হবে। এখানে a² মানে কি 10, a সমান 10, তা 10 এর উপর a², এই মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস। এবার b² মানে xy, এটা সমান b, এটা সমান a, এটা সমান b, তাহলে a² - b², এখানে b² মুখে বলবো, কিন্তু লেখার সময় আমার এখানে xy লিখতে হবে, কারণ আমি এইটা সমান b ধরেছি, তাই না? তাহলে a² - b², এখন 10 হোল স্কয়ার, 10 হোল স্কয়ার, স্কয়ার মানে বর্গ, তাই না কি? তাহলে 10 হোল স্কয়ার অর্থ 10 এর সঙ্গে 10 গুণ, তাহলে কত হবে 100 হবে। তোমরা গুণ করে দেখে নিও, তারপরে আমি দেখিয়ে দিলাম এই মাইনাসটা এখানে। এখন xy হোল স্কয়ার, এই হোল স্কয়ার শব্দের অর্থ হলো যে এর ভিতরে যে কটা সংখ্যা থাকবে প্রত্যেকটার সঙ্গে ওই স্কয়ার গুণ হবে, তাহলে এই x এর সঙ্গে স্কয়ার গুণ x এর উপরে স্কয়ার, y এর উপরে স্কয়ার। আমি আরেকটু যদি বুঝাই দিই যে xy গুণ xy, তাহলে কি হবে? আমি বলেছি গুণের সময় পাওয়ারে যোগ হয়, তাহলে এখানে একটা x, এখানে একটা x, তাহলে কত হবে
গুণের সময় পাওয়ার যদি যোগ হয়, তাহলে এর উপরে এক পাওয়ার আছে, এর উপরে এক পাওয়ার আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার হবে। আবার এখানে ওয়াই, এখানে ওয়াই, তাহলে এই 1 পাওয়ার 1 পাওয়ার, তাহলে কত হবে 2 পাওয়ার। তাহলে এক্স স্কোয়ার 100 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হলো 4 নম্বর অঙ্কের সমাধান। তাহলে তোমাদেরকে এই অঙ্ক করতে হলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে অবশ্যই এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্র যদি মনে না রাখা যায়, তাহলে তোমাদের এই অঙ্কগুলো সমাধান করা সম্ভব হবে না। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কের সমাধান বুঝতে সক্ষম হয়েছো। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।